আচ্ছা, মনে করুন আপনি একটা পাকা বাড়ি বানালেন। এবার সেই বাড়ির ওয়ালগুলোতে আপনি কোনো প্লাস্টার করলেন না, রং তো দূরের কথা। এক কথায় বাড়িটাকে আপনি ঠিক মতো সাজালেন না। আপনি পাকা বাড়ি বানিয়েছেন, সেই বাড়ি দেখতে কি কেউ আসবে? কিংবা আপনি যদি কাউকে ডেকেও আনেন দেখানোর জন্য যে আপনি কেমন বাড়ি বানিয়েছেন, সে কি দ্বিতীয়বার আসবে? তার উল্টোটা যদি হতো, যদি আপনি বাড়িটা সুন্দর করে সাজাতেন, প্লাস্টার করতেন, ভালো করে রং করতেন, তাহলে মানুষকে কিন্তু আপনাকে ডেকে আনতে হতো না। মানুষ এমনিতেই আসতো, দেখি তা বাড়িটা কত সুন্দর করে বানিয়েছে, কি ডিজাইন করেছে না করেছে, তারা কিন্তু আসতো আপনার বাড়িতে, বারবার করে আসতো। ঠিক তেমনি ফেসবুক পেজটাও কিন্তু আপনি নিজের একটা বাড়ির মতো ভাবতে পারেন। সেই পেজটা বানাতে সবাই পারে, মানে বাড়ি যেমন সবাই বানাতে পারে, কিন্তু সুন্দর বাড়ি কেউ বানাতে পারে না। ঠিক তেমনি পেজ, ফেসবুক পেজ সবাই বানাতে পারি আমরা, কিন্তু সুন্দরভাবে প্রফেশনাল লুক তাতে আমরা দিতে পারি না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব যে কিভাবে ফেসবুক পেজটাকে আপনি একটা প্রফেশনাল লুক দেবেন, যাতে আপনার ফলোয়ার, আপনার রিচ এবং ভিউজ সবই বাড়বে, এবং সর্বোপরি আপনি ফেসবুকে সাকসেস হতে পারবেন, আপনি ফেসবুক থেকে একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো চলুন না দেরি না করে শুরু করা যাক। ভালো করে বুঝবেন, এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু অনেকেই খেয়াল করে না। ওকে, তো চলুন শুরু করা যাক। তো সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি, এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন। তো অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফেসবুক পেজটা ওপেন করে রয়েছে, ঠিক আছে। এবার এখানে আসার পরে আপনারা কি করবেন, এই যে ফেসবুক যে প্রোফাইলটা আছে, মানে পেজের যে প্রোফাইল আইকন আছে, এর উপরে ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সবার প্রথমে এখানে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো প্রোফাইল আইকন বা প্রোফাইল পিকচার এবং কভার ইমেজ সঠিকভাবে চুজ করতে হবে। আপনার যে রিলেটেড কন্টেন্ট, সেই রিলেটেড কভার ইমেজ এবং প্রোফাইল ইমেজ বানাতে হবে। যা খুশি প্রোফাইল পিকচার দিয়ে দিলে হবে না। দেখুন আমি অলরেডি বানিয়ে রেখেছি, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে কি করব, প্রোফাইল ইমেজ এই যে এটা চেঞ্জ করব। তো আমি জাস্ট এর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে চুজ প্রোফাইল পিকচার নিয়ে নেব, এবং এখানে আমার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আমি এখান থেকে প্রোফাইল পিকচারটা নিয়ে নিলাম, ঠিক আছে। তো এটা হলো আমার প্রোফাইল পিকচার, এবং প্রোফাইল পিকচারে কি লেখা রয়েছে, টেক বাংলা। টেক, যেহেতু টেক রিলেটেড ভিডিও বানাই তাই টেক বাংলা। কেউ দেখেই বুঝে যাবে যে এটা টেক রিলেটেড ভিডিও বানায়, টেক রিলেটেড এটা পেজ, তাই তো। তো এবার আমি সেভ করে দিলাম। এবার এখানে যদি আমি আমার নিজের ছবি দিয়ে দিতাম, তাহলে কিন্তু অনেকেই বুঝতে পারতো না, অনেক অডিয়েন্স বুঝতে পারতো না, তাই না। আচ্ছা, এরপরে কি করতে পারি, এরপরে আমাদের যে কভার ইমেজ আছে সেই কভার ইমেজটাও চেঞ্জ করতে হবে। তো সেই কভার ইমেজ আমরা কিভাবে চেঞ্জ করব, তো তার জন্য আমরা কি করব, একই রকম ভাবে এখানে একটু আপডেট হতে সময় লাগবে। একই, এই যে হয়ে গেল। তো একই রকম ভাবে কিন্তু আমরা ঠিক এই জায়গাটাতে ক্লিক করবো, এই ফাঁকা অংশে, ঠিক আছে। ক্লিক করব। ক্লিক করার পরে আপলোড ফটো দেখতে পেয়েছেন, এই আপলোড ফটোতে আমাদের ক্লিক করতে হবে। আপলোড ফটোতে ক্লিক করলাম এবং আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আমি একটা কভার ইমেজ বানিয়ে রেখেছি আমার এই পেজের জন্য, তো আমি এটা নিয়ে নিলাম, সিলেক্ট করে নিলাম। আমার কিন্তু চলে আসলো। দেখুন এবার কিন্তু প্রফেশনাল লুক আসছে। এটা দেখেই কেউ বুঝবে যে এখানে টেক রিলেটেড ভিডিও বানানো হয়, ঠিক আছে। তো আমি এখান থেকে জাস্ট সেভ করে দেবো, ঠিক আছে। আরেকটা বিষয়, শেয়ার ইওর আপডেট টু ফিড, এটা কিন্তু অবশ্যই টিক করে রাখবেন। অনেকে আনটিক করে দেয়, এটা টিক করে দেবেন। কারণ কি, এতে কি হবে, আপনার যারা ফলোয়ার্স আছে তারা কিন্তু আপডেটেড হয়ে যাবে যে আপনি আপনার প্রোফাইল ইমেজ এবং কভার ইমেজ চেঞ্জ করেছেন, ঠিক আছে। তো আমরা জাস্ট এখানে সেভে ক্লিক করব। সেভ হয়ে গেল, এইটুকুর কাজ শেষ। এর পরের কাজ কি, এর পরের কাজ হচ্ছে, দেখুন আমার এখানে কি রয়েছে, পেজ, মিউজিশিয়ান অ্যান্ড ব্যান্ড দেওয়া রয়েছে। তাহলে আমার পেজ হচ্ছে টেক রিলেটেড পেজ, আর আমার ক্যাটাগরি কি দেওয়া রয়েছে, মিউজিশিয়ান অ্যান্ড ব্যান্ড। তাহলে কি করে চলবে, ফেসবুক কাদেরকে আমার ভিডিওর রিচ দেবে, যারা মিউজিশিয়ান বা ব্যান্ড রিলেটেড যে পেজ সেগুলোকে ফলো করে তাদেরকে রিচ দেবে, নাকি যারা টেক রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে তাদেরকে রিচ দেবে? ফেসবুকে এখানে কনফিউজ হয়ে যাবে, ফেসবুকের অ্যালগোরিদম কনফিউজ হয়ে যাবে। তাহলে আপনাকে কি করতে হবে, সঠিকভাবে আপনার পেজের যে ক্যাটাগরি সেটা সিলেক্ট করতে হবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, কেননা এই যে পেজের ক্যাটাগরি যা হবে, ফেসবুক কিন্তু আপনার পেজের ভিডিওগুলোকে সেই ক্যাটাগরির যে অডিয়েন্স আছে তাদেরকে পাঠাবে, তাদের কাছে পাঠাবে, তাই তো। তো আমরা কি করব, যদি আমাদের পেজ ক্যাটাগরি ভুল থাকে, আমরা জাস্ট এর উপর ক্লিক করবো, এই মিউজিশিয়ান ব্যান্ড এর লেখাটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু একটা এডিট অপশন চলে এসেছে। আমরা জাস্ট এর উপরে ক্লিক করে দেবো। এডিট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আমি মিউজিশিয়ান ব্যান্ড, হেলথ, বিউটি, গ্রোসারি স্টোর দিয়ে রেখেছি, কিন্তু আমি টেক রিলেটেড ভিডিও বানাই। তো আমি এখানে সবার প্রথমত টেক দিয়ে সার্চ করব। এখানে আমি সার্চ করবো টেক, TECH, টেক দিয়ে সার্চ করলাম। দেখুন টেক কিন্তু চলে এসেছে। তো আমি জাস্ট টেক দিয়ে দিলাম। তারপরে এসছে কি, সায়েন্স অ্যান্ড টেক, দেখুন TECH,
টেক আবার সার্চ করলাম, দেখুন কি এসে, ইনফরমেশন টেকনোলজি কোম্পানি, এটাও দিতে পারি। এবং তার সাথে দেখুন সায়েন্স অ্যান্ড টেক এসছে, তো আমরা সায়েন্স অ্যান্ড টেক দিয়ে দিলাম। এবং তারপরে আমরা ডিজিটাল ক্রিয়েটর দিতে পারি, ঠিক আছে, বা কন্টেন্ট ক্রিয়েটর দিতে পারি। তো আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর চলে আসলো, আমরা ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিলাম, ঠিক আছে। এইভাবে কিন্তু সঠিক ক্যাটাগরি আমাদের চুজ করতে হবে। সবার প্রথমে কিন্তু আমি টেক ক্যাটাগরি দিয়েছি, ঠিক আছে। তো আমি এবার এই যে সেভ রয়েছে, এই সেভে ক্লিক করে আমাদের কাজ শেষ, আমাদের কিন্তু এখানকার কাজ শেষ, আমাদের ক্যাটাগরি সঠিকভাবে সিলেক্ট হয়ে গেল। এবার থেকে আমাদের যে ভিডিওগুলো সেটা কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখান থেকে আমরা ব্যাক করলাম। এইবার কি করতে হবে, কেউ ধরুন আমার পেজে আসলো, পেজটা ভিজিট করলো, কিন্তু সে কি করে বুঝবে যে এখানে কি ধরনের ভিডিও বানানো হয়? তাকে সব ভিডিও সার্চ করতে হবে, নাকি সে একটা জায়গায় লেখা দেখবে যেটা অ্যাবাউট সেকশনে সে দেখবে যে এটা কি ধরনের পেজ। সো এই অ্যাবাউট সেকশনটাই কিন্তু আপনারা অনেকেই লিখেন না, অ্যাবাউট সেকশনটা ফাঁকা থাকে। তো অ্যাবাউট সেকশনটা আমরা কোথায় পাবো? এই যে দেখতে পাচ্ছেন, এই যে কভার ইমেজের উপরে একটা 3 ডট আইকন আছে, তাই না? এই 3 ডট আইকনে আমাদের ক্লিক করতে হবে। তো আমরা 3 ডট আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। এবার এই যে এডিট বলে যে অপশনটা রয়েছে, এই এডিটে ক্লিক করব। আমরা এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পরে দেখুন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এবার কি করতে হবে, এই যে দেখুন রয়েছে সবার প্রথমেই অ্যাবাউট ইউ, দেখতে পাচ্ছেন এই যে অ্যাবাউট ইউ, এইটা আমাদের ফিল আপ করতে হবে। তো আমি জাস্ট অ্যাবাউট ইউতে ক্লিক করলাম, ঠিক আছে। এবার কি বলছে এখানে, ইন্ট্রোডিউস ইউরসেলফ। এবার দেখুন আপনি তো আর ব্লগ ভিডিও বানাচ্ছেন না যে আপনার সম্পর্কে বলবেন, একটু ছোটখাটো কথা আপনি বলতেই পারেন যে আপনার নাম কি, তারপরে আপনি এই পেজে কি ধরনের ভিডিও ছাড়েন সেটা কিন্তু দিতে হবে এখানে। তো আমি অলরেডি লিখে রেখেছি, আপনি যদি বাংলায় কন্টেন্ট আপলোড করেন, বাংলায় যদি ভিডিও বানান, তাহলে অবশ্যই বাংলা ভাষাতেই অ্যাবাউট সেকশনটা লিখবেন কিন্তু, কারণ আপনার যারা অডিয়েন্স তারা কিন্তু বেঙ্গলি অডিয়েন্স, তারা বাংলা ভাষা ভালো বোঝে, তাই না? তো আমি অলরেডি কপি করে রেখেছি সেই লেখাটা, আমি জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি, জাস্ট পেস্ট করে দিলাম। এই যে দেখুন কি লিখেছি এখানে, আমি যেটা লিখেছি সবার প্রথমত আমার যে পেজের নাম টেক বাংলা এটা দিয়েছি, তারপরে একটি বাংলা প্রযুক্তি ভিত্তিক ফেসবুক পেজ যেখানে নতুন মোবাইল গ্যাজেট অ্যাপ ইন্টারনেট টিপস অ্যান্ড টেকনোলজি সম্পর্কিত সহজ ও দরকারি তথ্য শেয়ার করা হয়। আমাদের লক্ষ্য হলো বাংলায় সহজভাবে প্রযুক্তির জ্ঞান সবার কাছে পৌঁছে দেওয়া। এই রকম সুন্দরভাবে কিন্তু আপনাকে অ্যাবাউট সেকশনটাও লিখতে হবে, মানুষ যেন লিখে পড়ে বোঝে বা তাদের ভালো লাগে বা কত সুন্দর লিখেছে, তখনই কিন্তু সে আপনাকে ফলো করবে, বারবার আপনার পেজটা ভিজিট করবে। কিন্তু না, আমরা কি করি, তাড়াহুড়ো করে একটা পেজ বানিয়ে ভিডিও ছাড়া আরম্ভ করি, যার ফলে কেউ আসে না। কেউ হয়তো একবার আসলে আমাদের পেজে ভিজিট করে, কিন্তু দ্বিতীয়বার আসলে ভিজিট করে না, তাদের ভালো লাগে, তাদের প্রফেশনাল লুক চাই। এখন প্রফেশনালি সবাই কাজ করছে, যা খুশি ছেড়ে দিলেই হবে না, ঠিক আছে। তো এবার আমাদের কি করতে হবে, এই যে এখানে আমাদের সেভ অপশন রয়েছে নিচে, এখানে ক্লিক করতে হবে। আমাদের সেভ হয়ে গেল, এখানকার কাজ কিন্তু শেষ। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, প্রত্যেককে যেমন যেমন আমি দেখাচ্ছি প্রত্যেকটা সেটিংস ঠিক করে রাখুন, তা না হলে কিন্তু কখনোই আপনি ভাইরাল হতে পারবেন না। কারণ প্রফেশনালি কাজ না করলে কোনোভাবেই আর এখন সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করা সম্ভব নয়। আপনার দুটো একটা ভিডিও ভাইরাল হলো, কিন্তু তারপরের ভিডিওতে কি হবে, ভিউজই আসবে না, 15টা 20টা ভিউজ এরকম আর কি। তো আপনার প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আনার জন্য, একটা প্রফেশনাল লুক আনার জন্য, প্রফেশনালি কাজ করার জন্য, দীর্ঘমেয়াদী ফেসবুক থেকে ইনকাম করার জন্য আপনাকে সব সেটিংস গুলো কিন্তু করে রাখতে হবে, প্রফেশনালি সব কাজ করতে হবে। তো এবার দেখুন এখানেই আমাদের স্ক্রল করতে হবে। স্ক্রল করে দেখুন এখানে কি বলেছে, ক্যাটাগরি তো আমরা দিয়ে দিলাম। ক্যাটাগরি দেখুন এখানে কিন্তু এখনো চেঞ্জ হয়নি, কারণ এটা আপডেট হতে একটু সময় লাগে। আমি যদি এটা রিফ্রেশ করি অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। এই যে দেখুন কি চেঞ্জ হয়নি, ক্যাটাগরি কিন্তু অলরেডি হয়ে গেছে, রিফ্রেশ করলে এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে যে বিষয়গুলো আপনাদের অ্যাড করার প্রয়োজন, কারেন্ট সিটি অর টাউন, আপনি অবশ্যই আপনার কারেন্ট সিটি অর টাউনটা সিলেক্ট করে দিন। এখানে আপনার একদম যে প্রপার লোকেশন সেটা দেওয়ার দরকার নেই, আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টের নামটা দিন, ঠিক আছে। যে স্টেটে থাকে সেই স্টেটের নামটা দিন, এইরকম আর কি। আচ্ছা, তারপর আমি আর এগুলো দেখাচ্ছি না, দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এগুলো আশা করি আপনারা পারেন বা পারবেন, না পারলে আপনারা কমেন্টস করবেন, আমি নিশ্চয়ই তার রিপ্লাই দেবো। তারপরে হোম টাউন, আপনার হোম টাউনের নামটা দিয়ে দেবেন। তারপরে অ্যাড বার্থডে, রিলেশনশিপ স্ট্যাটাস, এগুলো সব আপনারা কিন্তু ফিল আপ করবেন। কেন ফিল আপ করবেন সব বলবো। ফ্যামিলিতে কে কে আছে না আছে এগুলো দিতে পারেন, না দিলেও কোনো ব্যাপার নেই। তারপরে দেখুন বলেছে ল্যাঙ্গুয়েজটা আপনারা চুজ করে নেবেন। আচ্ছা, তারপরে আর কি কি করবেন এখান থেকে, আর আপনারা ওয়েবসাইট, ব্লগ আর পোর্টফোলিওস, মানে আপনি যদি চান কোনো লিঙ্ক এখানে কিন্তু দিতে পারেন। কিরকম ভাবে লিঙ্ক দেবেন, আমি জাস্ট এর উপরে ক্লিক করব, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গাটায়, ঠিক আছে।
মোস্ট ইম্পর্টেন্ট কি, লিঙ্ক অ্যাড, লিঙ্ক টাইটেল। মনে করুন আপনি, আপনার ইনস্টাগ্রামে ফলোয়ার্স আছে, আপনার ইউটিউবে চ্যানেল আছে, তো আপনি কি করবেন, ইউটিউব ধরুন আমি ইউটিউব দিয়ে দিচ্ছি, ইউটিউব দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে কি করবেন, সেই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আপনি এখানে জাস্ট পেস্ট করে দেবেন। কিংবা আপনার ইনস্টাগ্রাম আছে, সেই ইনস্টাগ্রাম আপনি এই লিঙ্ক টাইটেলে লিখবেন এবং সেই ইনস্টাগ্রামের প্রোফাইলে যে লিঙ্ক সেটা আপনি এখানে জাস্ট পেস্ট করে দেবেন। এতে কি হবে, আপনার যে পেজটা রয়েছে সেই পেজের মধ্যে কিন্তু লিঙ্কগুলো থাকবে। আপনার ফেসবুকের যারা ফলোয়ার্স আছে তারা কিন্তু ইনস্টাগ্রামে ভিজিট করবে, আপনার সাথে কথা বলতে পারবে। তো এছাড়া ফেসবুকের যে অ্যালগোরিদম আছে তার কাছেও কিন্তু একটা পজিটিভ সাইন যাবে যে এই যে এই ব্যক্তি বা এই যে পেজ, এই পেজের ওনার একদম সঠিক ওনার, সে কারণে তারা এই সব ডিটেলস সে যুক্ত করছে, ফেক ওনার নয়। ঠিক আছে, তো তখন কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে, আপনার পেজের রিচ দেবে, ভিডিওর রিচ দেবে, ভিউজ বাড়বে। ঠিক আছে, আচ্ছা, তো এইটা অবশ্যই আপনারা ঠিক মতো সেট করবেন। ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইট, যদি আপনার কোনো ব্লগ ওয়েবসাইট থাকে সেটা, এটসেট্রা, বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলো, ফেসবুক অ্যাকাউন্ট থাকলো, এগুলো আপনারা সেট করে নেবেন। তারপরে দেখুন বলছে কমিউনিটি, ফেসবুক গ্রুপ, এগুলো প্রয়োজন নেই। তারপরে আমি স্ক্রল করছি, স্ক্রল করে এইবার এখানে যে জায়গাটা ইম্পর্টেন্ট আছে, এরপরে ফোন নাম্বার। দেখুন ফোন নাম্বার দিলে কি হবে, ফোন নাম্বার দিলে অনেকে আপনাকে ফোন করবে, তো আপনি ফোন নাম্বার দেওয়ার দরকার নেই, আর এতে আপনারই সমস্যা হবে। আপনি কি করতে পারেন, আপনি একটা ইমেল আইডি দিতে পারেন। এই যে ইমেল আইডি, ইমেল আইডিটা অবশ্যই দিন। ঠিক আছে, আর তার সাথে এই যে সোশ্যাল মিডিয়া, যেমন আমি বললাম ইনস্টাগ্রামের লিঙ্ক যেমন ওইখানে দিতে পারবেন, ঠিক তেমনি এখানেও আপনি দিতে পারবেন। সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপনি এখান থেকেও কিন্তু অ্যাড করতে পারবেন। জাস্ট এর উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনি অ্যাডে যখন ক্লিক করবেন, আপনার এখানে কিন্তু অপশন চলে আসবে যে আপনি কি ধরনের সোশ্যাল মিডিয়া, আপনি ইনস্টাগ্রাম করতে চান তাহলে ইনস্টাগ্রাম, টিকটক করতে চান, তারপরে ইউটিউব, থ্রেডস, যেটা দরকার আপনি সেটা এখান থেকে কিন্তু অ্যাড করে নিতে পারবেন। ধরুন আমি যদি ইনস্টাগ্রাম করতে চাই, তাহলে ইনস্টাগ্রামের উপরে ক্লিক করলাম, অ্যাড। এরপরে আমাদের কি করতে হবে, ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্টের লিঙ্কটা আছে সেটা আমাদের কিন্তু অ্যাড করতে হবে। এই যে এখানে দেখুন রয়েছে অ্যাড লিঙ্ক, এই যে নিচে দেখুন রয়েছে অ্যাড লিঙ্ক, এই অ্যাড লিঙ্কে ক্লিক করলে আমরা কিন্তু এখানে লিঙ্ক অ্যাড করতে পারবো। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, খুবই ইজি, এগুলো আপনারা পারবেন। না পারলে কমেন্টস করবেন, আমি নিশ্চয়ই তার উপর একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা, তো বোঝা গেল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো একটা প্রফেশনাল পেজের লুক আনার জন্য এই যে সেটিংস গুলো আপনাদের দেখালাম, এগুলো কিন্তু আপনাদের অবশ্যই করে রাখতে হবে। এছাড়া পেজের আরো অনেক সেটিংস রয়েছে, সেই সেটিংস গুলো যদি আপনি জানতে চান, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে আপনি ধীরে ধীরে সব শিখে যাবেন। ওকে, তো আপাতত আপনারা এই সেটিংস গুলো করে রাখুন যাতে আপনার পেজটার একটা প্রফেশনাল লুক আসে। ওকে, তো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।